মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে গ্যালারিতে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান সহ বিশেষ ব্যক্তিরা। তাদের সামনে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের শুরুটা ভালো হলো না। দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল ২৬ রানে। যে দলে প্রথম সারির ১০ জনকে ছাড়া বাংলাদেশে খেলতে এসে জয়ে শুরু করলো কিউইরা। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারান। বিশেষ করে শুরুর দিকে নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায় এবং লিটন দাসের মন্থর ব্যাটিংয়ে মিডল অর্ডারে বাড়তি চাপ তৈরি করে। লিটন করেন ৬৮ বলে ৪৬ রান। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। উইল ইয়াং ব্যক্তিগত ১ রানে স্লিপে সাইফ হাসানের হাতে জীবন পান, যা নিউজিল্যান্ডকে প্রাথমিক বিপর্যয় সামলে উঠতে সাহায্য করে। নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ১০ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। নাথান স্মিথও ৩ উইকেট নিয়ে তাকে দারুণ সঙ্গ দেন। তবে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন ডিন ফক্সক্রফট। সত্যি বলতে এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল নাগালের মধ্যেই। সেই লক্ষ্যে বাজে শুরুর পর সাইফ হাসান লিটন দাসের জুটিতে এই দুজনের বিদায়ের পর অদ্ভুত অ্যাপ্রোচে খেলে হারল বাংলাদেশ। তাহিদ হৃদয় শেষ পর্যন্ত চেষ্টা চালালেও প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে দলের ভরাডুবির কারণ হলেন আফিফ হোসেন। সাইফ বিদায় নিলেও লিটন ছিলেন সাবলীল। হৃদয়কে নিয়ে জুটির পথে ছিলেন তিনি। তবে 50-র কাছে গিয়ে ফক্সক্রফটের ভেতরে ঢোকা অফ স্পিন ডেলিভারিতে বোল্ড হয়ে যান কিপার ব্যাটার। লিটনের বিদায়ের পর রানের চাকা আচমকা মন্থর হয়ে পড়ে। ৬-এ নামা আফিফ কুকুরে ছিলেন, রান বের করতে ধুঁকছিলেন তিনি। হৃদয়ে শুরুর দিকে আড়ষ্ট থাকায় কিছুটা চাপ বাড়ছিল দলের উপর। অবশ্য ধুঁকতে থাকলেও উইকেট ছুড়ে দেননি তারা। সময় নিলেও পুষিয়ে দেওয়ার বিশ্বাস ছিল হয়তো। আফিফ সেটা পারেননি। বাজে শটে শেষ হয় তার ৪৯ বলে ২৭ রানের সংগ্রাম। এরপর রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ টিকতে পারেননি বেশি। একা চাপ পড়ে যায় হৃদয়ের কাঁধে। সেই চাপ নেওয়া তার পক্ষেও সম্ভব হয়নি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।